যোগাযোগ ব্যবস্থা যেখানে উন্নয়নের অন্যতম সোপান, সেখানে নেত্রকোনার মদন উপজেলার 14 কিলোমিটার দীর্ঘ মদন ফতেহপুর সড়কটি যেন দুর্ভোগের এক প্রতিচ্ছবি। কি অবস্থাটা দেখেন, একটা রুগী লয়ে যাইতে পারি না, ঠিক আছে, খুব পরিশ্রম, এই অনেকটা জায়গা ঘুরিয়া যাইতে হয়, ঠিক আছে। যদি ভাঙ্গিয়া পোড়াটা ডলে লাইতো এরপরেও একটা যাওয়া যেত, একটা রুগী লয়ে হইলেও যাওয়া যেত। এই যারা এই রাস্তায় যে আসবো, এই পাঁচ ভাঙ্গিয়া জায়গা, বেরিং ভাঙ্গিয়া জায়গা, গলা ভাঙ্গিয়া জায়গা, অনেক কিছু ভাঙ্গিয়া জায়গা। পৌরসভা সহ 3টি ইউনিয়নের প্রায় 25টি গ্রামের কয়েক লাখ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য এই পথটি গত 2 বছর ধরে খানাখন্দে জর্জরিত। সামান্য বৃষ্টিতেই যা পরিণত হয় ছোটখাটো ডোবায়, আর এলাকাবাসীর জন্য ডেকে আনে সীমাহীন ভোগান্তি, কারণ বিকল্প কোনো রাস্তাও নেই তাদের। রাস্তাটা যদি আপনাদের ঠিকঠাক দিতে হয়, যদি আমরা সুন্দরভাবে চলতে পারি, এই রাস্তার কারণে গাড়ির অনেক কিছু ক্ষতি হয়। যে গাড়ি আপনার যায় আপনার দিনকাল, এই গাড়ির রাস্তার কারণে আপনার বিকল্পত্র অনেক ভাঙ্গাচুরা হয়। মদনপুর থেকে ফতেপুর এই 14 কিলোমিটার সড়কটি পৌর সদরের সঙ্গে 3টি ইউনিয়নকে যুক্ত করেছে: মদন সদর ইউনিয়ন, তিয়সী ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন। আমাদের এই রাস্তাটা খুব আসলে দুর্ভিক্ষ একটা রাস্তা। আমাদের এই রাস্তাটা চলার পথে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে মানুষ, কারণ ওই রাস্তা দিয়ে মনে করেন যখন যানবাহন চলাচল করে অনেক কষ্ট হয়। মানে অটো রিক্সাগুলা, ভ্যান গাড়িগুলা এগুলো আসতে চায় না, যাইতেও চায় না। মানে স্কুলে ছাত্রছাত্রীরা যাওয়ার জন্য অনেক কষ্ট হয়, কারণ ছাত্ররা যখন কলেজে যায় বা পাবলিক স্কুলে যায়, তারা যাতায়াত করতে অনেক কষ্ট হয়, কারণ একটা সাইকেল দিয়ে তারা তখন যাইতে পারে না, কারণ সাইকেলের চাকা ব্রাস্ট হয়ে জায়গা। এরপরে মনে করেন রুগী নিয়ে এত রাত্রে রুগী নিয়ে যাওয়া যায় না। দেখেন কতদিন আগে আমার একজন শাশুড়ি অসুস্থ হয়ে গেছিল গা, তো একটা গাড়ি পাইতেছিলাম না, অনেক কষ্ট পাইছি। তখন মনে করেন সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, গাড়ি পাইতেছি না, কারণ এত রাতে ভাঙা রাস্তা দিয়ে গাড়ি যাইতে চায় না। দীর্ঘদিন ধরে সংস্কার না থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা, কিন্তু বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে যাতায়াত করছেন লোকজন। আমি এই রুটে প্রতিদিন যাওয়া আসা করতে মনে হয় আয় কমে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের শিক্ষার্থীদেরকে পড়াশোনার যে টাইমটুকু, সঠিক সময়ে আসলেও আমরা দেখা যায় যে সঠিক সময়ে পৌঁছতে পারি না, এত বাজে রাস্তা। এই রাস্তার প্রায় দেখা যায়, আমার স্কুলের একজন ম্যাডাম কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে তার হাত ভেঙে গেছে। মানে প্রতিনিয়ত দেখা যায় যে গাড়ি উল্টে যাচ্ছে। আর বিশেষ করে যারা অসুস্থ থাকে তারা তো আরও নাজেহাল অবস্থায় পড়ে যায়। তো আজকে নতুন না, অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত এই রাস্তায় কাজ হবে বলতেছে, কিন্তু ইদানিং কাজ শুরু হয়েছে। 2 মাসের মধ্যে মনে হয় আমার 60 গজ জায়গাও এখন পর্যন্ত হয় নাই। এদিকে ওই সড়কের পৌর সদর থেকে 3 কিলোমিটারের সংস্কার কাজ শুরু হলেও কাজ চলছে ধীর গতিতে। তবে উপজেলা প্রকৌশলী জানান, বালির সমস্যা থাকায় কাজ কিছুটা ধীর গতির হয়েছে, তবে দ্রুত বাকি কাজ সম্পন্ন হবে। ফতেপুর ইউনিয়নে যাওয়ার পথে এই রাস্তাটা যখন আমি এই রাস্তার উপর দিয়ে যেতে হয়, ভিজিট করে দেখতে হবে জরাজীর্ণ অবস্থা। পরবর্তীতে আমি জানতে পারি যে এখান থেকে মানে এই রাস্তার 3 কিলোমিটার জিওবি মেনটেন্যান্স থেকে দরপত্র আহ্বান করা হয়েছে, এবং এর প্রেক্ষিতে আমি নির্বাহী প্রকৌশলী নেত্রকোনা মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি এবং ঠিকাদারের অ্যাড্রেস নিয়ে আমি তার সাথে যোগাযোগ করি এবং তাদের দ্বারা কাজ দ্রুত করার জন্য আমি তাদের অনুরোধ করি। তারাও কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং অলরেডি আপনারা হয়তো সাইট ভিজিট করে দেখতে পাচ্ছেন যে 11টা স্ল্যাব ঢালাই হয়ে গেছে। বাকি টুকের কাজ 2-1 দিনের মধ্যে শুরু করবে। মদন ফতেপুর সড়কের দীর্ঘদিনের বেহাল দশা স্থানীয় জীবনে যে অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে তা বলার অপেক্ষা রাখে না। ধীরগতির সংস্কার নয়, কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এই সীমাহীন কষ্ট থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে এবং তাদের যাতায়াত স্বাভাবিক করতে। নেত্রকোনা থেকে ফয়েজ আহমদ হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।